হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একদম ইজি একটা রেসিপি অ্যান্ড খুব হেলদি। সেটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় হলে হয়ে যাবে। আর কাটা বাছা করতে যতটুকু সময় লাগে। সো এটার জন্য হচ্ছে আমি পালং শাকগুলো কুচি করে কেটে নিছি। আর এখানে নিয়ে নিছি হচ্ছে মরিচ, পেঁয়াজ আর আদা, রসুন, জিরা, এই কয়টা জিনিস হচ্ছে আমি বেটে নিছি। তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর যখন এইভাবে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে এখানে আদা, জিরা আর রসুনের পেস্টটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাক রান্না করলে অনেক মজা লাগে। আর যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন। আলু দিয়েও যদি এইভাবে রান্না করেন কষায়া, অনেক মজা হয় তরকারিটা। হ্যাঁ, আর আমাকে হচ্ছে আমার শরীরে রক্ত কম, ব্লাড কম, আমাকে ডক্টর বেশি করে পালং শাক খেতে বলছে। তো আমার মতো যারা আছেন পেশেন্ট, শরীরে রক্ত কম, তো রক্ত বাড়ানোর জন্য কিন্তু পালং শাকটা অনেক বেশি উপকার, ডক্টররা সাজেস্ট করে। সো আপনারা এইভাবে খাইতে পারেন। যদি অ্যালার্জি প্রবলেম থাকে জাস্ট চিংড়ি মাছটা অ্যাভয়েড করে আলু দিয়ে এইভাবে পালং শাক রান্না করে খেতে পারেন। তো মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা হচ্ছে মরিচ পেঁয়াজের সাথে ভালো করে কষায় নিতে হবে। কষানোর পরে যখন এইভাবে তেল ছিটবে তখন হালকা পানি দিয়ে দিবেন। আর পানি দেওয়ার পরে আবারও হচ্ছে মশলা কিছুক্ষণ কষায় নিতে হবে। পানিগুলো যখন শুকায় যাবে, পানি থেকে তেল ছাড়বে, তেল ছাড়ার এই পর্যায়ে হচ্ছে আমরা একটু লবণ, হলুদ আর হচ্ছে যদি কেউ শুকনো মরিচের গুঁড়া খান সেটা দিতে পারেন। আমার শুকনো মরিচ পছন্দ না, গুঁড়া মরিচটা পছন্দ না, যার জন্য হচ্ছে আমি মরিচ হচ্ছে কেটে দিছি। মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো মশলা নিচ দিয়ে পুড়ে যাবে। তো মশলা কষানো আমার প্রায় শেষ। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে এই পর্যায়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, অনেকটা ভাজা ভাজা টাইপের যখন হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ কষানোর জন্য কিছুটা পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর পানি দেওয়ার পরে আবারও অনবরত নাড়তে হবে। আর চিংড়ি মাছটা এই পানির মধ্যেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো পানি দিতে হবে না এই রান্না। পানি দেওয়ার 2-3 মিনিটের মধ্যে যখন দেখবেন এইভাবে পানিটা শুকিয়ে আসছে, তেল ছেড়ে দিছে মাছ থেকে, তখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন পালং শাকগুলো একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, আর পালং শাক হচ্ছে এমনিতেই খুব নরম একটা শাক, এটাতে বেশিক্ষণ নাড়াচাড়াও করতে হয় না, বেশিক্ষণ রান্নাও করতে হয় না, অল্প আঁচে সিদ্ধ হয়ে যায়। সো নাড়াচাড়া করতে করতেই দেখেন অনেকটা নরম হয়ে গেছে। আর এই পালং শাক থেকে অনেক পানি ছাড়বে, যার জন্য আমাদের এক্সট্রা করে আর কোনো পানি দিতে হবে না। দেখতেই পাচ্ছেন শাকগুলো নাড়াচাড়া করতে করতে এখনই কেমন নরম হয়ে গেছে। তো যাদের হাতে সময় কম, ঝটপট রান্না টান্না করতে চান, তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে পারফেক্ট একটা রেসিপি আর খুবই হেলদি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো যারা পালং শাক কখনো খান না বা চিংড়ি মাছ পছন্দ করেন না, তারা এইভাবে পালং শাক দিয়ে চিংড়ি মাছ একবার খায় দেখতে পারেন। আমার জামাই একদমই এই চিংড়ি মাছ খায় না। হ্যাঁ, তারপরও আজকে রান্না করার পরে বেচারা খাইছে। যাই হোক, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন জাস্ট 2-3 মিনিট ঢেকে দিলেই হচ্ছে আমার রান্না শেষ। আমি হালকা একটু ঝোল রাখবো, কারণ একদম শুকনো শুকনো আমার পছন্দ না। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট শেষ। এখন জাস্ট লবণটা একটু চেক করবেন। খাইতে অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন।